হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে কিন্তু রান্না বান্না কাজ টাজ কিছু দিয়েই ভিডিওটা শুরু করছি না। আজকে শুরু করছি, দেখো এই গাড়িটাতে করে ঠাকুর নিয়ে এসছে, আর নিয়ে এসছে গরু। গরুটার না 6টা পা, দুটো গরু রয়েছে। তো ওই গরুটা আমি খেয়াল করিনি, এই সামনের গরুটার 6টা পা, 4টে পা আছে, আর গলার সাথে দেখো দুটো পা, দেখেছো? ওই দেখো। তো উপর থেকে মেজদি ভিডিওটা করে দিচ্ছিল, আর এদিকে যে মাও পয়সা দিচ্ছিল, এই যে ইনার কাছে সবাই পয়সা দিচ্ছে। তো মা দিল, মেজদা দিল, আর এই যে আমি মাম্মামকে কোলে নিয়ে আসছি, দেখেছো? তো আমি এদিকে রান্না বসিয়েছি, তার জন্য চলে আসছি। ওই দেখো আমি তো এদিকে রান্না করব হচ্ছে এই যে পাঙাশ মাছ। তার আগের দিনে ফ্রিজে ছিল, দুদিন আগের। তো সেদিন করেছিলাম, মাঝের দিন আর করিনি, মাঝের দিন ডাল করেছিলাম। তো আজকে আবার ভাবলাম মাছটা করে ফেলি। তো এখানে পাঙাশ মাছ এই যে আলু আর মশলা দিয়ে মানে কষাচ্ছি আর কি। তো আজকে আর পেঁয়াজ রসুন দিইনি, আজকে একদম নর্মাল আদা জিরে বাটা দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর সঙ্গে করব হচ্ছে ভেন্ডি আলু ভাজা। তো মাছের ঝোল আর ভেন্ডি আলু ভাজাটা করে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দেবো। আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। তো এই যে আলু সেদ্ধ দিয়ে তো মেয়েকে এখন ভাতটা খাইয়ে দেবো। তো অর্ধেকটা আলু সেদ্ধই দিয়েছিলাম মেয়ের জন্য শুধু। তো ঘি নিয়ে নিয়েছি। তো চলো মেয়েকে এটা খাইয়ে নিই, তারপরে যাব এখন স্কুলে। বাবু তাকাও, কোথায় যাচ্ছ তুমি? স্কুলে যাচ্ছ? তো এখন যাচ্ছে হচ্ছে স্কুলে। প্রচণ্ড রোদ, ছাতা এনেছি। তো চলো ছাতাটাকে ফুটিয়ে নিই। তবু ছাতাটা ফুটিয়ে নিই। চলো তো স্কুলে যাচ্ছে। এদিকে দেখো দুটো ছাগল বাঁধা রয়েছে, আর মাম্মাম তো দেখে মানে দাঁড়াতে চাইছে, তাদের কাছে যেতে চাইছে। আমি বলছি না মা, দেরি হয়ে যাবে। আর এদিকে রাস্তা একদম ফাঁকা, রোদ্দুর রয়েছে, তার জন্য ছাতাটাও ফুটিয়ে নিয়েছে। আর কি সুন্দর দেখো চারিদিকে সবুজ গাছপালা, আর মাঝখান দিয়ে রাস্তা, বেশ ভালো লাগে। কিন্তু আমি একাই যাই, দু একদিন মেয়েকে নিয়ে যাই, তারপরে দু একদিন আমি একাই চলে যাই, শুধু ডিম নিয়ে চলে আসি। সবে বাড়ি এলাম স্কুল থেকে। বাবা প্রচণ্ড রোদ্দুর না গরম, রোদ্দুর অল্পই আছে, মানে প্রচণ্ড গরম। আর এদিকে আমার ঘরের কোনো কাজই হয়নি, তো ঘরের কাজ এখন করব। সবে রান্নাটা হয়েছে আর কি। তো সবে রান্নাটা হয়েছে, এইদিকে বিছানা পড়ে রয়েছে, ওই দেখো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন হচ্ছে দুধটা জাল দেবো। তোমাদের দাদাভাই খেতে চলে এসেছে, ও হাত পা ধুতে গেছে। আমি ভাবলাম দুধটা বসিয়ে দিই, ওকে খেতে দিয়ে দিই। তারপরে বাসন কোসনও পড়ে রয়েছে, মাছ ধোবে। আর আমি না স্কুল থেকে একটুখানি খিচুড়ি খেয়ে এসেছি। আর মানে আমি আর ভাত টাত কিছু খাইনি, একবারে 12:30 1টার দিকে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। তো সেটা ভাবনা চিন্তা করে আমি আর সকালে কিছু খেলাম না। আর এখন যদি 11টা প্রায় বাজতেই গেল, এখন যদি খাই তাহলে ওইদিকে আমার আবার দেরি হয়ে যাবে খেতে, 2টো 2:30 বেজে যাবে, তখন আবার ঘুমাতে দেরি হয়ে যাবে। তাই চিন্তা ভাবনা করে আর খেলাম না। তো চলো তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই। তো তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি। তো এখানে এই যে বরবটি আর ভেন্ডি ভাজা তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, আমি কিন্তু খাইনি এখনও। তো আমি একবারে পরেই খাবো। আর এই যে এখানে রয়েছে মাছের ঝোল। আমার সত্যি কথা বলতে মাছ হলে না আমার খেতে ইচ্ছা করে না, ডাল হলে তবুও খেতে পারি। আগে মাছ ভক্ত ছিলাম, এখন আর মাছ ভালো লাগে না, এখন ডালমালি বেশি ভালো লাগে, লেবু টেবু দিয়ে। আর এখানে ভাত রয়েছে, আর এই যে দুধটা গরম করে রেখেছি। নিচে রান্না করেছিলাম, গ্যাস আবার উপরে তুলে নিয়েছি, মানে রেখে দিয়েছি। তো চলো ঘরে যাই। তো এই যে জায়ের ছেলে এসছে, যাও আছে এখানে বসে। তো সবাই গল্প করছে আর কি, আমি এখানে বসে বসে একটু এডিট করছিলাম। আর এই যে ওর ছেলে মানে কান্না করছে, জায়ের ছেলে, তার জন্য আমি একটু ভিডিও করলাম। আমি ভিডিও করলে ও থেমে যায়। তো তারপরে এই যে 1টা বাজে, এখন খেতে বসলাম। এই যে ভেন্ডি আলু ভাজা নিয়েছি, এই যে মেয়েরও ভেন্ডি আলু ভাজা দিয়ে মাখিয়ে দিয়েছি। আমি খাওয়া স্টার্ট করেও দিয়েছি, খিদেও পেয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর এদিকে এই যে শাশুড়ি মা মাম্মামকে লেবু কেটে দিয়েছে, তো মাম্মাম তো খাইয়ে নি, তারপর ওকে খাইয়ে দেবো লেবুর রসটা। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠলেই মনে হয় কি গার মধ্যে জ্বলে যাচ্ছে, মুখ টুক চুল করছে। তো এই যে ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে, এখন ঝাঁট দেবো। বিছানাটা টান করে নিয়েছি। তো চলো এবার ঘরটা ঝাঁট দিয়ে নিই। ঘরটা ঝাঁট দিয়ে, দুটো থালা রয়েছে, দুটো না 3টে, তোমাদের দাদাভাই খেয়ে গেছে সকালে সেটা, আর আমি আর মাম্মাম খেয়েছি সেটা। তো সেগুলো মাজবো, মেজে স্নান করে তারপরে একটু ছাদে যাব। তো চলো এখন আর বকবক করছি না, স্নান করে আসি, ঠিক আছে? তো চান করে নিয়েছি দেখো, আর চান করে একটু কাজল পরেছি চোখে, অনেকদিন পর আজকে কাজল পরলাম। তো এখন যাব হচ্ছে একটু ছাদে, মেজদির সাথে দুটো রিলস বানাবো, বানিয়ে তারপরে মেলায় যাব।
আজকে আর তোমাদের সঙ্গে মেলায় যাওয়ার আগের মুহূর্তটা শেয়ার করতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম, তাড়াহুড়ো করে রেডি হয়েছি। তো তারপরে দেখো ফাইনালি মেলায় চলে এসেছে, আর মাম্মাম এদিকে এই যে গাড়িতে উঠেছে। তো ওই দেখো এই যে মাম্মাম, আর এদিকে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে আজকে এটা বন্ধ রয়েছে, খুব একটা ভিড় নেই, তো এই বৃষ্টি ঝড় এইগুলোর জন্য না মানে সেরকম ভিড়ই নেই। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি, মাম্মাম এখন ট্রেনে চড়ার বায়না করছে, ট্রেনে চড়বে। তাই তোমাদের দাদাভাই বললো তুমি আর মাম্মাম ওঠো, আমি আর উঠছি না। এই যে এখন টিকিট কাটবে এখান থেকে। তো এই যে টিকিট কাটছে, আর এই যে ট্রেনটা চলছে, তো এর পরের বার আমরা উঠবো। তো চলো এবার টিকিটটা নিয়ে উপরে চলে যাই। আর এখানে না 50 টাকা করে টিকিট, দুজনা যদি উঠি 100 টাকা। তাই তোমাদের দাদাভাই আর রাজি হলো না, বললো তুমি আর মাম্মামি যাও। তো এই যে চলো ট্রেনে উঠে বসেও পড়েছি দেখো। আর মাম্মাম তো খুব খুশি, দেখো আমি ডাকছি বাবু এদিকে তাকাও, এই দেখো তাকিয়েই হাসি, এক গাল হাসি দিয়ে দিল, দেখেছো? তো ও বায়না করলে না দিলে তো মানে মারধর শুরু করে দেয় আর কি, খেমচো টেমচো দিয়ে যাবে না এরকম একটা তার জন্য আর কি। আর ওইদিকে তোমাদের দাদাভাই নিচে দাঁড়িয়ে রয়েছে, মাম্মাম সেই দিকেই তাকিয়ে রয়েছে। তো এই যে ট্রেন থেকে নামলাম, নেমে এখন চলে আসলাম ফুচকার দোকানে। আর ট্রেনে একদম ভালো চড়িনি আর কি, একা একা তো মানে শুধু পিছলে যাচ্ছিলো আর কি, হাত ঘেমে গেছিলো, পিছলে যাচ্ছিলো। তো তোমাদের দাদাভাই থাকলে মানে ওরকম হতো না। তো মাম্মামকে ধরে যেহেতু বসেছিলাম, তারপরে ফুচকা খেয়ে দেখো এখন চলে আসছি এই যে মেলার মধ্যে কিছু কেনাকাটা করব। আর কিছু কেনাকাটা করবো, আর ঠাকুর কিন্তু নেই, ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে, 5 দিনের দিন বিসর্জন দিয়ে দেয়। তারপরে মেলাটা চলে 15 দিন ধরে মেলাটা হয়, তো আমি তো আসিই না, এই দিয়ে 2 দিন আসলাম। আর দেখি আর একদিন আসার ইচ্ছা আছে, এখন বলতে পারছি না আসবো কি না। আর সেদিন আসলে আমি মাম্মামকে রেখে আসবো, মাসির বাড়িতে রেখে আসবো। ওকে নিয়ে না মেলায় আসলেই আমার মানে খুব বায়না করে। মাম্মাম ছোটো তো বোঝেও না, সেটা বুঝি, তবু বায়না করে। এই যে গাড়িটা নেওয়ার বায়না করছে, তো এই গাড়িটা এখন ওকে কিনে দেবো। তো তারপরে দেখো গাড়িটা কিনে দিয়ে আমি এই যে এই মশলাদানিটা কিনবো। তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি, দেখো তো ভালো লাগছে নাকি। ও বললো ভালোই লাগছে। আর আমি বলছিলাম আর একটা ওই যে আলু ছুলনি কিনবো নাকি, ও বলছে না এটা কিনতে হবে না, এই স্টিলের আলু ছুলনিগুলো ভালো হয় না। তো এখন এটা দিয়ে দিলাম, বললাম এটাই প্যাক করে দাও। আর জলের বোতলগুলোও দেখছিলাম, কিন্তু দাম ছিল 30 টাকা করে। তোমাদের দাদাভাই বললো থাক আর কিনতে হবে না। আর তারপরে দেখো আমি বন্দুক হাতে দাঁড়িয়ে পড়েছি, কাকে গুলি করবো জানো? বেলুনকে। তো একটাও তো পারিনি, মানে যেগুলো গিফটের সেগুলো একটাও পারিনি। আর এমনি যেগুলো ফাটানো হচ্ছিলো 10 টাকা করে, সেইগুলার থেকে একটা ফাটাতে পেরেছিলাম। তো দেখো একটাও হচ্ছে না। তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিয়েছে দেখো। মানে আমি ওকে বলছি কীভাবে ভিডিও করেছো, না লম্বা না বেঁকা, মানে একদম বাজেভাবে করে দিয়েছিল ভিডিওটা। তাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম যে বড়মশাই আমার কেমন ভিডিও করে। আর এই যে এই পাশেরগুলো 10 টাকা, ঠিক আছে, 3টে ফাটাল, 3টে না 6টা 10 টাকা, আর ওই পাশেরটা 3টে 20 টাকা। তো আমি ওই 3টে 20 টাকায় কিচ্ছু মানে একটাও পারিনি। আর এই 6টা 10 টাকায় যেটা, সেখানে আমি একটা পেরেছিলাম। আর এখানে এই যে মাম্মাম আর তোমাদের দাদাভাই ফাটাচ্ছে, তো ওরা পেরেছিল কি না আমি বলতে পারবো না, কারণ তখন না খেয়াল করিনি। আর এইদিকে যখন মাম্মাম বায়না করছে এইটা নেওয়ার জন্য, তো এটা লাইট জ্বলে, কিন্তু এটা কিনে দিলাম না, কারণ এটা কিনে দিলেই ওর দাদুকে মারবে এটা দিয়ে খালি, তার জন্য এটা আর কিনে দিইনি, জানো তো। তো চলো এবার হচ্ছে মাম্মাম বায়না করছে মা লস্যি খাবো। তো আমি বললাম একটাই কেন, আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না, কারণ এত ঘুরেছি এত হাঁটাহাঁটি করেছি, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তো আমি বললাম একটাই কেন, ওর কাছ থেকে আমি খেয়ে নেবো একটু, ও তো খেতেও চায় না। তো মাম্মাম কেমন করে খাই দেখো, এরমভাবে যদি লস্যি খায় ও সারা জীবনেও লস্যি শেষ হবে না। তো সেটা ভাবনা চিন্তা করেই একটাই লস্যি কিনলাম, আমি একটু খেলাম, তোমাদের দাদাভাই খেলো। আর তারপরে দেখো এখানে চলে এসেছি বাদাম নিতে। তো এখান থেকে 2 জায়গায় বাদাম নেবো, একটা আমাদের জন্য নেব, একটা মেজদির জন্য নেব। তো আমাদেরটা এই যে দিয়েছে এই পাশে, আর ওখানে মেজদিদেরটা তুলছে। তো চলো বাদাম টাদাম নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিই। তো এবার চলে এসেছি গাড়ি নিতে। আর এটা একটা বাড়ির মধ্যে মানে গেট খোলা রয়েছে, সবাই গাড়ি টাড়ি রাখছে। আর আগে যে গাড়ি রাখার জায়গা ছিল 10 টাকা করে নিচ্ছিল ওই গ্যারেজে, তো সেটা এখন দেখছি বন্ধ হয়ে গেছে। তাই হচ্ছে তোমাদের দাদাভাই এখানেই রেখেছে। আর আমি বললাম জিনিসপত্রগুলো হাতে নিচ্ছি না, তুমি সব হচ্ছে ইয়ের মধ্যে মানে ডিক্কির মধ্যে রেখে দেওয়ার। এখানে অনেক কিছু কিনেছি, ওই দেখো হেয়ারবিন টেয়ারবিন, কাজল গার্ডার, সব আমি তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো, আজকের ভিডিওতে আর দেখাচ্ছি না, ঠিক আছে? তো কালকের ভিডিওতে সবটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই যে গাড়ির মধ্যে সব রেখে দিলাম। আর মাম্মাম আর একটা জিনিস কিনেছে, ওই দেখো এরোপ্লেন, এটা নিয়েই খেলা করছে, দেখেছো? তো এরোপ্লেনটা কালকের ভিডিওতে দেখাতে পারবো কিনা বলতে পারছি না, ততক্ষণ যদি জীবিত থাকে এরোপ্লেনটা তাহলে দেখাবো, আর যদি মরে যায় তাহলে আর দেখাতে পারবো না,
কারণ এটা বেলুন সিস্টেম তো, মানে সেরকমই ফেটে যাওয়ার ভয় আছে, তো ততক্ষণ থাকবে কিনা বলতে পারছি না। তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই। তো বাড়িতেও আসলাম, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, কারেন্ট চলে গেল। তো খাওয়া দাওয়া তো অন্ধকারেই করলাম, ভাত ছিল, বেগুন ভাজা করলাম। বেগুন ভাজাটা করে তারপরে মোমবাতি জ্বালিয়ে খেলাম। তো মামামকে বলছি, মা আমরা ক্যান্ডেল লাইট ডিনার করছি। তো মামাম প্রথমে ভয় ভয় পাচ্ছিল, কারণ মামাম আগুন দেখে একটু ভয়ই পায়, মানে সেরকম আগুন মানে জ্বালানো হয় না তো, মোমবাতি টোমবাতি ওই ফোনের আলোতেই চলে যায়, একটু সময়ের জন্য কারেন্ট যায়, ফোনের আলোতেই চলে যায়। তো বেশ আজকে অনেকটা সময় কারেন্ট ছিল না। তো তারপরে যে কারেন্ট আসলো, আমি এদিকে দুধ গরম করছি, আর এই যে মুখে একটু দুধের সর মেখে নিয়েছি, কারণ মুখটা গরমে যা চুল করছে না, সত্যি সত্যি দেখছো ভয়েস দেওয়ার সময় টিকটিকও টিকটিক করলো। আর এইদিকে আমি তোমাদেরকে বলছি, দেখো পর্দা দিয়ে নিয়েছি, কারণ বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, সেটাই তোমাদেরকে আমি এখানে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা যেখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো একটা লাইক করে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব খুব ভালো লাগে। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।